আসসালামু আলাইকুম। সন্না কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডাউল রান্না করব। এখানে নিয়ে নিলাম, আমি ডাউল পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু তেজপাতা নিয়ে নিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এগুলো দিয়ে দিব। আমি ডাউলের পানি, যে ডাউল হয় মানে জোল জোল, ওইটাই বানাবো, বাস অন্য স্টাইলে বানাবো। বিসমিল্লাহ। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ তেল, দেবো, যেহেতু এটাকে আবার আমি রসুন দিয়ে আবার ফোড়ন দেবো, তাই এখন মিক্স করে নেব। এই পর্যায়ে এটাতে আমি পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে দিলাম। আর এখানে আমি চুলাটা জ্বালিয়ে নেব। এটা আমি চুলা দিয়ে দিলাম। ডালের সাথে সবসময় আলু ভর্তা বেস্ট, তো আমি এখানে আলু সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আমার ডালটা প্রায় হয়ে গেছে। যেহেতু আমি একলা একলা ভিডিও মেকিং করি, তাই করে দেখাতে পারছি না। তো আমি এটা দিয়ে গুটিয়ে নিয়েছি আগেই। আর এরপর যে আমি এখানে আমার রসুনগুলো একটু ছেঁচিয়ে নেব। কোন কোন এলাকায় কি বলে আমার জানা নেই। এই ছেঁচানো সামান্য রসুন ডালে অ্যাড করে দিয়ে গেলাম। দেখুন আমার এটা এভাবে ছেঁচানো হয়ে গেছে। এরপর যেটাকে নামিয়ে নেব, ছেঁচড়ে দিব। এটা আমি ডালে ইউজ করব। যখন ব্যবহার করব তখন দিয়ে নিব। চলুন দেখে আসি আলুটা কি খবর। দেখুন মাশাআল্লাহ আমার আলুটা সিদ্ধ হয়ে পানি একদম শুকিয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিব না। আমি কিছু মরিচ ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম একটা প্যান। আমার ওইটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ, দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব শুকনো মরিচ। মরিচটা একদম চলে এসেছে। এটাকে আমার সামান্য পরিমাণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। তেল ইউজ করেছি, দিয়ে দেবো আমার রসুনগুলো। রসুনগুলো প্রায় দেখুন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজ, কাঁচামরিচ,
এটা আপনার ভাজা জিরা, কাঁচা না, এটা আমি আগে ভেজে ব্লেন্ডার করেছিলাম। এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি ডালের মধ্যে অ্যাড করে দিব। দিয়ে দিলাম। আমরা হলাম বাঙালি নারী, আমরা কখনই কোনো কিছু অপচয় করতে পছন্দ করি না, তাই এটা খুব একটু এর মধ্যে দিয়ে দিলাম। অপচয় করা ভালো না, অপচয়কারী শয়তানের ভাই বা বোন, মা, খালা, যাই হোক, সবাই জানে। যখন কিছু অপচয় করবেন না। সংসারে সবসময়, সংসারে একটা মহিলা যদি একটু হিসাবই হয় তো ওই সংসারে সবসময় উন্নত হয়। তো দেখতে থাকুন। আমার ডালটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব, দেখে দেবো। আর চলুন আমরা আমাদের আলু ভর্তার জন্য প্রিপারেশন শুরু করি। তো আমি প্রথমে আলুগুলো ও পেঁয়াজটা কুচি করে নিয়ে আসছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এখন এটা পেঁয়াজ কুচি করে নেব আমরা। ভর্তাটা সবসময় কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে, পছন্দ করি, তাই সবসময় কাঁচাটা ইউজ করার চেষ্টা করি। দেখুন আমার সব কিছু কমপ্লিট। এবার যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম মরিচ। সব একসাথে মেখে নেব। তো আমার পেঁয়াজ মরিচ দেখুন মাখানো হয়ে গেছে। এর সাথে আমি অ্যাড করব আলুগুলা। আমরা মেয়েরা কত কিছু সহ্য করতে হয়, এই গরম আলুগুলো এইভাবে হাত দিয়ে টিপে টিপে ভাঙতে হচ্ছে। ভয় পেলে কোনো কিছুই হবে না। জীবনে সাকসেস হতে হলে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার জন্য মনের বল, সাহস, শক্তি সব কিছু রাখতে হবে। এটা একটা শিক্ষণীয় জিনিস। যদি আমি এটা বয় করে রেখে দিতাম তাহলে এখন জলদি জলদি আলুটা ভর্তা করা হতো না, টাইম লাগতো। তো সব জিনিসই ভয় করা যায় না, ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। আমি এই পর্যায়ে এখানে এড করবো সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল ছাড়া আলু ভর্তার কোনো টেস্ট নেই। এটা একটু ভালো করে মিক্স করে নিই।
ট্রাই করে দেখি। এখন এটা বাটিতে রেখে দিই। দেখুন এটা আমার কমপ্লিট। তো দেখতে থাকুন। এখন আমরা চলুন একসাথে খাওয়া দাওয়া করবো। এখন আমরা চলুন ইনশাল্লাহ খাবো। তো এখানে আমি প্রথমে বিসমিল্লাহ নিয়ে নেব ডাল। আমি টমেটো দেওয়ার কথা ভুলে গেছি। আমি এখন দিয়ে দিলাম ভাত, এখন নিয়ে নিলাম ডাল। এখন পাশে দিয়ে দিব আলু ভর্তা। মাশাআল্লাহ দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ বন্ধুরা, আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। এর সাথে একটু ডাল এড করে দেই। আর একটু ভর্তা। বিসমিল্লাহ। ডাল আর ওই যে আলু ভর্তা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ বন্ধুরা, অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবা। ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।